নমস্কার বন্ধুরা, চ্যানেল বংবাইটে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট চিনির নাড়ুর রেসিপি। একটা বড় সাইজের নারকেল নিয়ে নিলাম। এবার একটা দা দিয়ে ভালো করে নারকেলটাকে দুভাগ করে ভেঙে নেব। এবার একটা কুলো নিয়ে নিলাম আর নারকেল কোড়ানি নিয়ে নিলাম। এবার ভালো করে নারকেলটা আমি কুড়িয়ে নেব। নারকেলটা আমি ভালো করে কুড়ে নেব। সব নারকেল কোড়ানো শেষ। একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি ফ্লেমটাকে লো করে দেবো। আমি হাফ কাপ মতো চিনি নিয়ে নেব। হালকা একটুখানি মেল্ট হবে। হালকা একটু নরম নরম হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়ে সবটা একসাথে মিক্স করে লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে মিক্স করতে হবে। কোনোভাবেই এটা যেন না পুড়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে, কারণ কোনোভাবেই এটা ব্রাউন মার্ক আসতে দেওয়া যাবে না। ব্রাউন কালার এসে গেলে কিন্তু এটা ভালো লাগবে না দেখতে। এটা আমাদের সাদা টেক্সচার আনতে হবে, সেদিকে নজর রাখতে হবে। তাই লো ফ্লেমে ধীরে 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 করতে হবে এবং সেটা অবশ্যই ধৈর্য সহকারে। তাড়াহুড়ো করে কখনোই নাড়ু বানাবেন না। এবার অপেক্ষা করতে হবে চিনিগুলো ভালো করে গলে যাওয়ার জন্য। আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। সামান্য একটু এলাচের দানা দিয়ে দেবো। একটু দানা দেবেন, পুরো গুঁড়ো করে দেবেন না, তাহলে সেন্ট তো পাবেন কিন্তু মুখে একটু এলাচের দানা পড়লে বেশি ভালো লাগে। এটা তো আমার ক্ষেত্রে তো খুবই ভালো লাগে। এবার আপনারা যেটা ভালো বুঝবেন সেই বুঝে সেটা পাউডার করেও দিতে পারেন, আবার একটু দানা হিসাবেও দিতে পারেন। আর এক চিমটি, জাস্ট এক চিমটি, বেশি না, কর্পূর দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আমি একটুখানি হাই ফ্লেমে এটাকে একটু পাক দিয়ে নেব ভালো করে, কিন্তু কন্টিনিউ চালাতে হবে। কন্টিনিউ খুন্তি না চালালে তলা লেগে যাবে। হাই ফ্লেমে অবশ্যই খুন্তিটা কন্টিনিউ চালাবেন, তলা যেন না লাগে। এবার ফ্লেমটা লো করে একবার একটু দেখে নেব যে পাকটা হচ্ছে কিনা। প্রায় হয়েই এসেছে, আর একটু পাক দিয়ে নিতে হবে। এবার ভালো করে পাকানো হয়ে গেছে। এবার এটা অন্য পাত্রে আমি ট্রান্সফার করে নেব। একটা প্লেট নিয়ে নিলাম। এবার এটা ঢেলে নেব। এবার হালকা একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে সামান্য ঠান্ডা করতে হবে, পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু মন্ড তৈরি হবে না, মানে নাড়ু তৈরি হবে না।
এবার 5 মিনিট পর হালকা ঠান্ডা হয়ে গেছে। ঠিক হালকা ঠান্ডা আর একটু গরম থাকবে এরকম অবস্থায় নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে। সাদা নারকেলের নাড়ু রেডি।